আমাদের ফান্ডে থেকে অবশ্যই উপস্থিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 200 টাকা, আরেক দাদা 500 টাকা দিয়েছে, আরেক দাদা আরো 100 করে দিয়েছে। ধন্যবাদ সুতার দিতে হবে। এবং গান্ধী আসছেন দুলাল সুতার, শিল্পী বেশি সংখ্যক। আমাদের প্রধান উপদেষ্টা আমার নানা ভাই মোজাম্মেল সাহেব 173 গানা 1000 টাকা দিয়ে পুরস্কার করে দেওয়া করেছে। ধন্যবাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার দাদাগুলো জনাব আবু সরকার রাষ্ট্রকারবৃন্দ, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি আমার ওস্তাদ আব্দুল লতিফ সরকার সাহেব, ওনার প্রতি সালাম ভক্তি রেখে মঞ্চে উপস্থিত মোজাম্মেল সাহেব, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে একটি গানের সুযোগ যেহেতু পেয়েছি, দাদার লেখা একটি গান, অনেক পুরানো গানটি লাগে। নাই জাতি কল্যাণ যত ধর্ম ধর্মে চণ্ডীদাসে হইল পাগল জটিল প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ গেল হইয়া এক ফরমাইয়া প্রেমে গেছে তার জাতি কোন ভুলিয়া। এক বর্ষই লইয়া থাকতো বইয়া রজকিনীর তলে। রজকিন ভাই অবর ঠাকুর তুমি স্বপ্ন পুকুরে, তুই বর্ষই বাইয়া কি মাস্তাও কর তুমি আমায়। বলে এগো ঠাকুর আমি বলছি তোমায় এই মাত্র 12 বৎসর পরে একটা ঠোকর দিল। আগর রজকিনী চালাচ্ছিল কথা বুঝিতেই পারিল। রজকিন ভাই প্রাণে বন্ধ করি কি শোনাইলা মরে আমার মনটাই জানি না তুমি বলি
আমার একজন বন্ধুরে ওরে বন্ধুরে একবার কেবল অনুমতিদান স্বামী দেখি আসিব ফিরিয়া অনুমতি নিয়া স্বামীর কাছে বিদায় নিয়া যায় ভাইয়া দেখে বাড়ির বন্ধু নারীর বেতন কত নারীর তাই করো নারীর বেতন নারী এবং আমার উস্তাদ অবশ্যই করছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো 200 টাকা এবং গার্নিয়ার্সের সাথে অনেক সেকেন্ডের মধ্যে আসতে হবে। আপনি দয়া করে আমার কাছে 50টা খুশি হবো। তিনিও দুলাল সরকার আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে আমাদের ভাবি একটু ঘুরে আসেন, চা পান খেয়ে আসেন। শিল্পীবৃন্দ যারা উপস্থিত আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি একটি গান করব। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আর বিশেষ করে কেউ বেদবি নেবেন না, বিশেষ করে শিল্পীর মারা যদি সাথে আসে দয়া করে নিচে চেয়ারে গিয়ে বসে, কেউ কষ্ট নেবেন না।
আজকের অনুষ্ঠানে যিনি আছেন আমাদের মুজাম্মেল হোসেন মুজাম্মামা, উনি আরো একসাথে করে দিয়ে সম্মানিত করলেন। একটা কথা বলি, ভালো গান গেছো, কিন্তু আমার ওস্তাদের গান একটা দুটো পাঁচটা জানে না, এমন কোনো শিখছে না। চেষ্টা করবো আমার ওস্তাদের গান গাওয়ার জন্য। আমার এখানে যারা আছেন সকলে বলি সালাম রেখে আমার মাজারুল ভাই, মুজাম্মেল ভাই এবং আরো যারা আছেন শিল্পী সকলে বলি সালাম রাখছি। একটি গান করবো, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসন পাতিয়া
সদস্য 2000 টাকা দিয়েছে এবং ওই যে বাদুল ভাই আরো 500 টাকা দিয়ে গেছে, আরো 500 আমার মাজারুল ভাই দাতা সদস্য আমার ভাইজান তিনি আরো 500 টাকা দিয়েছে। এখন আমি মেহমানদেরকে একটু খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। সব কথা তুমি যারা আমাকে টাকা দিয়ে পুরস্কার করেছে সকলের প্রতি সালামের কাছ থেকে আমার টাকাগুলিও আমাকে 500 টাকা দিয়েছে, আমি অনেক ধন্যবাদ সকলের প্রতি সালাম আলাইকুম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখন গান নিয়েছেন বাংলাদেশ জাতীয় বাউল শক্তি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বাউল শঙ্কর দাসের সুযোগ্য সন্তান বাউল বিজয় দাস। কোনটা এটা? সালাম দিয়া। যাই হোক, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। এখানে অতিথি মেহমান যারা আছে সকলের প্রতি সালাম রেখে আমার দাদা বরাবর সরকারের দরবারে আমার ভক্তিচরণ রেখে এখানে যারা উপস্থিত সকলের প্রতি সালাম রেখে আমি বিজয় দাস, আমার যিনি পিতা বাউল শঙ্কর দাস, বাবার চাকরজন লাখপতি ভক্তিচরণ রেখে আমি আমার মন থেকে খাজা বাবাকে স্মরণ করে একটি গান করছি দাদার লেখা। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এই এলাকায় আপনাদেরকে করা যাবে না, সাইডে গিয়ে বসতে হবে কিন্তু না লাগে কোনো বলবো আমি কিন্তু আপনি ডাক্তার ভক্ত গণে চাই বাবা তোমার চরণে ধরে, ভক্ত গণে চাই বাবা তোর চরণে ধরে, সাহেব খাজা তুমি আল্লাহ রলি, সাহেব খাজা তুমি আল্লাহ রলি, ভক্ত গণে চাই তোমার চরণে ধরি, ভক্ত গণে চাই তোমার তোর চরণে ধরি, সাহেব খাজা তুমি আল্লাহ রলি, সাহেব
মুজা বাবাজি উনি 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের এলাহি ভাই উনি আরো 300 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং নূর কাজল রেখা উনি আরো 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমি দেখিনি তো আমাদের যাত্রার সদস্য মাজারুল ভাই 500 টাকা, আরিফ ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা। আমি এখন আইরিন সরকার গান নিয়ে আসছেন। আইরিন সরকার আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো? যা হোক, আজকে আমার দাদা উস্তাদ মোহাম্মদ আবু সরকার বয়াতি এর স্মরণে ৩য়তম বার্ষিক পৌষ মোবারক, দাদার কদম মোবারক এবং ভক্তি যখন দেখি দাদার আশিকান জায়গায় যারা আছেন সকলের প্রতি সালাম। মাজার কমিটি সকলের প্রতি সালাম। আমার উস্তাদ গুরু আব্দুল লতিফ সরকার, প্রবর্তিত সরকার, আমার নাম চিকারিনী সরকার। দাঁড়িয়ে ছাত্রদের মাঝে যদি ব্যক্তি গান করতে পারি, আমি আমার দাদার একটি গান করার চেষ্টা করছি। গানটি আমার খুব পছন্দের, প্রিয় গানটি করে নিই। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি যে বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, ও পাখি একবার পিছন ফিরে যা।
উনি 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। তার পাশাপাশি আমাদের এলাই ভাই আরো 200 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং আমাদের দাদা আবুল সরকার সাহেবের বিভিন্ন বক্তবৃন্দ ওকে আরো অনেকগুলি টাকা দিয়ে সম্মানিত করলেন। আরো এক ভাই আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। সালাম লাগবে না, সবাই সালাম দিচ্ছে এখন। তো যাই হোক, গানটি আমি অনেকদিন পরে করছি, তো আমার ভুলভ্রান্তি হয়ে গেছে, সকালে আমাকে ক্ষমা যেটা করবে। সকালের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন মেয়ে একজন পুরুষ। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, কোনো মোড়ামুড়ি নাই। ওই আমাদের আরো একজন ভাই আছেন, আমাদের কি জানি নাম, মিন্টু ভাই। তো এখানে আরো অনেক আল্লাহকে স্মরণ করে আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি আসছে। আমি আশা করি এরকম স্টেজ, এরকম প্যান্ডেল 1 মাস ধরে যদি আপনারা করেন তাহলে আবুল সরকারের গান গিয়ে 1 মাসের ভিতরে শেষ করা যাবে না। সেদিকে লক্ষ্য করে অনেক শিল্পী, আমার বাংলাদেশ জাতীয় কবল সমিতি ফাউন্ডেশন থেকে অনেক শিল্পী কিন্তু আসছে, উপস্থিত আছেন অনেকেই। আসছেন আমার ইলাহি ভাই, আমার সাধারণ সম্পাদক পাগল রফিক সরকার সাহেব, আমার সভাপতি রদীপ সরকার সাহেব, মহিলা সম্পাদিকা জনাব লিপি সরকার, উপস্থিত আছেন আমার দাদা ভাই মোজাম্মেল হক সাহেব। যারা আছেন সবার প্রতি সালাম, ছোট্ট করে একটি গান করবো, সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আখাউড়া খড়গপুরে, আখাউড়া খড়গপুরে তোমার এসে দাম নামা, আখাউড়া খড়গপুরে তোমার এসে দাম সুদা বাংলা শহীদ কল্লা যাবে সুদা বাংলা শহীদ কল্লা যাবে সুদা
জাতীয় বংশবতী ফাউন্ডেশনের সম্মানিত সভা সভাপতি, ওনাকে আমাদের এলাই ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করলেন, নূর কাজল 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের আমি দেখি নাই তো এই সাথীপতি যাই হোক আরো অনেকে অনেকগুলি টাকা দিয়ে রাজ্জাকগঞ্জকে সম্মানিত করলেন। তার পাশাপাশি আমি একটা লাইভ দিয়েছিলাম মাদার রুমে, আমার একটা লাইভ শেষ করে লাইভে আত্রা বাউল দিয়া আমাদের মুজাম্মেল হক মুজাবাবাজি উনি আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। তাড়াতাড়ি করেন, সময় কম। তারপরে দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের এই ফলাফলে রিজিক নষ্ট করে লাভ নাই। ফাউন্ডেশনের সম্মানিত দাতা সদস্য আমাদের মাজারুল ভাই, আমার চিরশত্রু, উনি 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। তবু জীবনে সকালে দেয়া করে সালাম লাগে। আচ্ছা, সকলের প্রতি সালাম। এখন গান নিয়ে আসছেন আমাদের নুপুর দেওয়ান। আচ্ছা, তার পাশাপাশি আমার মামাই গেল কই? একটা শর্ট মিউজিক, আসুন একটা শর্ট মিউজিক আসুন দেখি, তারপরে আমি পারলে দিন নুপুরের পরে সাথে রাখে দিই। এখন জানিয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে ছোট একজন শিল্পীর মূর্তি উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আমার মা সমতুল্য জনাব আসলিমা বেগম। তার পাশাপাশি আপনারা সামনের দিকে যারা আছেন একটু দয়া করে সাইড দেন, আমরা দেখছি। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন উদীয়মান বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী মুক্তা সরকার, আমিও হেরেছিনি। এখন গান নিয়েছেন আমার উপস্থিত আছেন ঝুমাবয়াতি, এখন গান নিয়েছেন নুপুদন। সবাই সালাম দিয়ে দেবো। আরে কি রে, তাহলে আরেকজন দিয়ে দিই। আমাদের সাউন্ড ভাই দিয়ে হ্যালো লাউড ঠিক করি ভাইয়া। হ্যালো হ্যালো, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা মানুষ আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের
শিল্পী তো এক কোনাও আসে নাই হিসাবে, কিন্তু সময়ের অভাবে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। সেটা আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি যারাই আছেন, অনুরোধ করব আগামী বছর যদি আমাদের বাঁচিয়ে রাখে অন্ততপক্ষে বৃহস্পতি এবং শুক্রবারে যেন অনুষ্ঠানটা করে। 2 দিন করবো। একদিনের ব্যাপারে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করবো। আরেকদিন আপনারা যারা আছেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা করবেন, কিন্তু আমরা সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শুধু আমাদের সাথে থাকবেন। আর সম্মানিত উপস্থিতি, এখন গান নিয়ে আসছেন ও আমাদের নূর কাজল 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আমাদের মাদারুল ভাই 500 টাকা দিয়ে সম্মানিত করলেন, এবং আমাদের আলাই ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের মুজামিল হোসেন মুজা বাবাজি উনি আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ সবাইকে। আজকে যারা গান শুনতে আসছেন এবং গুলিমানি শিল্পীরা এখানে আসছেন, আকিম বাবা আসছে, আমাদের মুক্তা সরকার আসছে, ওই লিপি সরকার আসছে। আজকে আমাদের অনুষ্ঠানটা যার অনুষ্ঠান আগে প্রথম থেকে বলা ছিল আবুল দিদি সন্ধ্যা, এই আবুল সরকারের হাজার হাজার গান লেখা আছে। এটা বলা ছিল যে এখানে গান গেয়ে আবুল সরকারের কেন সারা 10 দিন গেলে পুরোটা পারবো না আমরা ইনশাল্লাহ। তাইলে শিল্পীদের এখন তারা এই কথা শোনে নাই, সবাইকে অবগতির জন্য আমি বলছি, আপনি যারাই গান করবেন দয়া করে আমার দয়ালের নামের গান, দয়াল লেখা গান আপনারা গাইতে চেষ্টা করবেন। এদিকে আপনাদের কাছে আমার অনুরোধ। অবশ্যই চেষ্টা করবো, এটা নিয়ে আমরা টেনশন করবেন না, কিন্তু কারো আমরা পর্যা দিতে পারি না, মানে আলটিমেটাম দিতে পারি না যে এটা সারা গান হবে না, এটা বলা যাবে না। কারণ একটা শিল্পী অনেক দেখা গেছে ওই গান গায়ে ফেলাইছে, সে ওইটাই জানে, যার কারণে আরেকটা গান গাইতে হয়। কারণ যারা আছে ওনার সময় লেভেলে আমার দাদা আবুল সরকার সাহেবের অনেক গীতিকারী আছে এই দেশের সুনামধন্য অনেক, এই যে মালেকগঞ্জ খালেকগঞ্জ সাহেবের যে কোনো স্টেজে একটা গান চলবে। এখন বাধা দেওয়া যাবে, এটা গাইলে মুখেটা গাবেন, কিন্তু আমরা বলতে পারি না। যারা শিল্পী আছে সবাই ওনার ভালোবাসা, তারা এখানে আছে, আমাদের কথা যেন কোনো শিল্পী কষ্ট না পায়। ধন্যবাদ সবাইকে। যাই হোক, উঠবেন না কিন্তু দয়া করে উঠবেন না, প্লিজ উঠবেন না। হ্যাঁ, এখন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব পাগল রফিক সরকার সাহেব একটি কথা বা দুটি কথা। আমি 1 মিনিট বিরক্ত করব, কোনো বক্তব্য না, কাউকে নিয়ে কোনো সমালোচনা না, আমার আবেগটা আমি প্রকাশ করব। এই আমার বোনেরা একটু চুপ, 1 মিনিট। আমার শ্রদ্ধেয় মনের ভাই যাদেরকে দেখে আমরা বাউল সন্ধ্যায় বাউল জগতে এসেছি, উনি একজন মুরব্বী ব্যক্তি, উনি যা বলেছেন তা সত্য। এই জন্য আমরা কারগরবারে এসেছি আবুল সরকারের আজকে ওফার দিবস উপলক্ষে। কিন্তু এখন যে গানটা নবুর দেওয়ান রাখলো, এই গানটা কিন্তু আবুল সরকারের বংশের বাহিনী রাখে নাই। এই গানটা লিখেছেন লতিফ সরকার, যিনি আজকে আবুল সরকারের সহস্র ছাত্র আছে। কেউ কিন্তু এই অনুষ্ঠানটাকে, এই আয়োজনটাকে এত প্রতিষ্ঠিত করে নাই, একমাত্র প্রতিষ্ঠিত করছে আমার সভাপতি লতিফ সরকার। একটা গান গাওয়া মানে আবুল সরকারের ছেলের গান গাওয়া, আবুল সরকারের বংশের গান গাওয়া। আবুল সরকারের বংশের গান যেটা গান আমাদের জন্য আপত্তি থাকবে। হ্যাঁ, আমি আবুল সরকারের গান জানি না, আমি লতিফ সরকারের গান জানি না, আপত্তি কি? এই বংশের গানই তো। আমি লতিফ সরকারের গান জানি না, মনির ভাই গান লিখছে মানুষ একটা 2 সেক্টর সাইকেল, এই গান আমি জানি, তাতে কোনো সন্দেহ আছে? সমস্যা নেই। আমার কথা এটাই, কামাল ভাই যেন রাখতে করে এইভাবেই চলবে, যে যেটা পারে এটাই গেছে। কিন্তু আমার কষ্ট হলো মনির মামার মানুষ একটা 2 সেক্টর সাইকেল, আমি এটা খুব যত্ন করি না, 2 মাস ধরে মুখস্থ করে শিখছিলাম আজকে গামু। এটা আমাদের কথা লিখে আজকে আর গাইতে পারলাম না, অন্যদিন গামু। সময় শুধু এখন গান নিয়ে আসছেন আমাদের নূর কাজল। আসো মাদাল ভাই।
এই তাহলে দেরি করবো না তারপরে দিয়ে আমাদের এরপরে আর মিনিটে দেরি করবেন আমি আপনার পরে আমি একটা কথা বলি, আমার ওস্তাদের গান যদি কেউ না জানেন আমাকে বলবেন, আপনি থাকবেন, আজানের পরও আমি আপনার গান শুনবো। কিন্তু আমার ওস্তাদের গান এমন কোনো শিল্পী নেই জানে না, তার গান ছাড়া কোনো পালাও চলে না। তাদের কারণে এই কথাটা আমি আবারও বললাম, এখন একটা লোক যদি অন্য একটা গান নিয়ে ফেলে আমি তো সাথে সাথে মুখ ধরতে পারি না, এটা অমানবিকতা হয়। যে জানেন না সে আমাকে বলবেন, আপনি পরে গান গাবেন না, ঠিক আছে? আমি বলছিলাম না, এখনো শিল্পী আসতেছে, এখনো শিল্পী আসতেছে যারা গাইতে পারবে না। আর আমি বলি আমার ওস্তাদের শিষ্য সাগরের যারা, আমি তো গাই নেই, আমি এটুক জানি আমার ওস্তাদের বাড়িতে এসে কেউ যেন গান গাইলাম না, কষ্ট নিয়ে গেলাম, এটার জন্য আমরা পরে গাইতে পারবো। তবে আজকে একটা ঘোষণা মনে বেরিয়ে দিয়ে বলেন, উনি কি আমার ওস্তাদের শরীয়ত তরিকত হাকিকত মারফত সর্বস পথে আত্মার লোক ছিল আমার ওস্তাদ। আপনি ঘোষণা দিবেন, আমি দেবো না ইনশাল্লাহ। আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে কমসে কম 3 রাতের কথা বললাম না, কমসে কম 2-3 দিবি মাহফিল হবে বলে কথা বলছে, আমি ওনার কাছে একমত। আমরা দোয়া করবেন আগামী বছর আমরা সুন্দরভাবে এটা 2 দিন করতে পারি, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। হ্যাঁ, নবদ্বীপ গ্রুপের চেয়ারম্যান জনাব সাজাদ সাহেব, বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে একটা তালিয়া, তার যত বন্ধু মহল আছে সভাপতি, তুমি গান দিচ্ছ না, একটু পরে আসবা। এই তখন রত্না, রূপালী, দীপালী, স্বর্ণা সব একটু ঘুরে আসো, একটু ঘুরে আসো। এখানে ট্রেনগুলি খালি করে দাও। এই তুমি না বলছো আসবে না, আমি বলছি আমার সাথে কথা দিছে, কথা আগে বলে নাও। নবদ্বীপ গ্রুপের চেয়ারম্যান, আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমার ওস্তাদ আবুল সরকার সাহেব। আমি তার সাথে যতদিন ছিলাম 3 যুগেরও বেশি কাছে দূরে, আমি দেখিনি কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলতে, আমি দেখিনি কাউকে একটা জোরে ধমক দিতে। আমার ওস্তাদ আবুল সরকার এত সরল মানুষ ছিল, এত সরল প্রেমিক ছিল। উনি চলে যাওয়ার পরে আমি বারবার তার স্বপ্নে দেখি আমার ওস্তাদের যে পরিবার আদাম মোনা, ওদেরকে বলছে অনুষ্ঠান করো না, দেশের পরিস্থিতি ভালো না। ওরা বলছে 1 কেজি চাউল দিয়েও যদি করতে হয় আবার বাবার অনুষ্ঠান করবো। আমার সেই ওস্তাদের বাড়িতে আপনারা এসেছে, যদিও আদর দিতে পারবো না। আমার অনেক ভাই বন্ধু গানের জন্য একটু মন খারাপ করে, এর জন্য আমি বলছিলাম 2 দিন ব্যতীত। আমার আর কিছু বলার নাই। যার হাতে ঘুরে নিয়ে আমি আজকে লতিফ সরকার লন্ডন, আমেরিকা, সমগ্র বিশ্ব ঘুরি। আমার মনে হয় যদি আমি গান না গাইতাম আমি এই বিশ্বে এইভাবে পরিচিতি লাভ করতে পারতাম। সে আমার তাদের চরণের প্রতি ব্যবহার রাখি। আমাদের প্রধান উপদেষ্টা সাগর তিনি কিছু কথা কিছু কিছু লোক আছে
আন্ডারগ্রাউন্ডে থেকে তারা সবার কল্যাণের কাজ করে। আমার জামাই কামাল জমাদাসে তার হাতে আছে। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন আমাদের নমস্কার আয়োজকের সম্মানিত সভাপতি জনাব সাধারণ সরকার সাহেবকে। উনিও কিন্তু মুন্সিগঞ্জেরই কৃতি সন্তান, আপনারা সবাই চিনেন জানেন। আর আজকে আমরা যারা আসছি সেই মুন্সিগঞ্জের কৃতি সন্তানের জন্য আছে এখানে। তো যাই হোক, ওনার সাথে অনেক মেহমান আছেন। আমাদের একজন আহমদ মামা এসেছেন, ওনার বন্ধু বান্ধব জয়ের মামা, আরো যারা আছেন নাম হয়তো বলতে পারতেছি না। সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি যিনি আছেন আপনারা চিনেন, যিনি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান সরকার সাহেব। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই সবাই ধন্যবাদ। এবং আমাদের সাথে মেহমান যারা আসছেন একেবারেই আমরা 50 টাকা আমাদের বসাটা, তারপরেও দেখতেছি এখন গান নিয়ে আসছেন নুরকাজল, তুমি কি গাইবা? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত যারা উপস্থিত হয়েছেন, এত কষ্ট করে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, সকল শিল্পীদের মিলন মেলা। আমরা সেই দূর দূরান্ত থেকেই আপনাদের এলাকায় এসেছি শুধু তাকে ভালোবেসে, তাকে সম্মান করে। সবার প্রতি আমার সালাম জানাই মুক্ত সরকার এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে এক গান আমরা যতটুকু জানি, আমরা ছোট মানুষ, মানে তাদের বইয়ের থেকে কম গান জানি। সবাই তার সব গান জানি এরকম না। একজন গাইছে আরেকজন গাইতে পারেনি, উল্টা করে গাইবে, সমস্যা। আচ্ছা, এই গানটা গাওয়া হয়েছে, আমি আবার গাবো। এক এক মানে এক এক রকম লাগবে। কত বছর পরে ও বন্ধু রে, কত
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান সরকার সাহেব, উনি আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। এবং বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, আমার শিল্পপতি কিন্তু শাহজাহান সরকার সাহেব। আমাদের এই আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আমাদের আহমদ মামা, উনি আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। এবং মুজাম্মেল হক মুজাম্মামা এই বাবাজু আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। যাই হোক, সম্মানিত শুধু এতক্ষণ শুধু আবুল সরকার সাহেবের মায়ায় এত শিল্পী এসেছেন, কিন্তু আবুল সরকারের সাহেবের 2-1 শিল্পী আছেন, তারপর ওনার ছাত্রছাত্রী আছে, এবার তো 2-1 গান লাগে, তাই না? তো সেই সুবাদে এখন গান নিয়ে আসছেন আবুল সরকার সাহেবের সুযোগ্য ছাত্র, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের অন্যতম সভাপতি জনাব লতিফ সরকার সাহেবের ছাত্রী, জনাব লতিফ সরকার সাহেবের ছাত্রী, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা লিপি সরকার এখন গান নিয়ে আসছেন। লিপি সরকার অনুমানে করলাম আর কি। দাদা গুরু আবুল সরকার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন অনেক মানুষের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, তার সঙ্গে সালাম রাখছি, ভক্তি রাখছি আমার গানের গুরু, গানের উস্তাদ গোলাম লতিফ সরকার সাহেব, তার চরণে ভক্তি রাখছি এবং সালাম রাখছি আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব মোহাম্মদ রফিক সরকার, তার প্রতি সালাম রাখছি এবং আমার মনির মামা আমাকে একটি মালা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, মামার প্রতি সালাম। এবং বসে আছেন আমার বাবা শাহজাহান সাহেব, তার ভক্তি রাখছি আমার মামা আহমদ মামা বসে আছেন, জহির মামা বসে আছেন, আরো অনেক মামারা, সব মামাদেরকে সালাম ভক্তি রইল। এবং আমার দাদা গুরু আবুল সরকারের ভক্তবৃন্দ আশিকান জাতিরাতে যারা রয়েছেন, আমার দাদাকে যারা ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন, তাদের চরণে আমার ভক্তি রেখে এবং যারা রয়েছেন তাদের প্রতি সালাম রেখে আমি বিশেষ করে আমার ছেলে মুজাম্মেল হক মুজা, আমার ছেলের প্রতি ভালোবাসা রাখছি, কানন্দন বসা আছেন, তার প্রতি সালাম রাখছি, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ছোট্ট করে একটি গান করবো। রাস্তা দাইছি আর আল্লাহ আল্লাহ করছি, মনের সাহেব বসে আছেন, তার প্রতি সালাম। রাস্তাটা আসছি আর আল্লাহ আল্লাহ করছি, একটা গান, এই গানটা যেন কেউ না গায়, কারণ অনেকেই জানে গানটা জানে কিন্তু এই গানটা ব্রেনে অনেকের থাকে না, এই গানটা দেখেই দিব। আমি নিয়ম আগে করে রাখছি, সাথে খালি ধরো আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত এবং প্রধান পৃষ্ঠপোষক মোজাম্মেল ভাই সাহেব, দুজনের সদনে একটা তালিয়া। আজকে কমসে কম শতাধিক বাউল শিল্পী আসছে, আর আমি বললে 200 শিল্পী আসবে। হ্যাঁ, এর জন্য 2 দিন ব্যাপী করতে হবে। আমার নানা ভাই মনে কিছু বলবে। এটা তোমরা কি কবিতা এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান হইতেছে, আপনারা নারায়ণগঞ্জবাসী
আপনাদের তো সময় দরকার আছে নাকি? তাহলে 2-4টা টিভি চ্যানেলে থাকা নাকি? এই করেন কালকে দেখবেন 2-4টা টিভি চ্যানেল দেখবেন ইনশাল্লাহ যাবে। যাক আমি বেশি কিছু বলবো না, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচে রাখে আমি তো আবুল সরকারের অনুষ্ঠানে প্রতি বছর আগে আসতে পারি। আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং কি সবাই একটু সহযোগিতা করবেন, কারণ সে নাই। আপনারা আমার সহযোগিতা করলে আপনাদেরই সুনাম, যে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি সুনাম অর্জন হবে। যাই হোক আমাদের মধ্যে টিভি চ্যানেলে গেলে মোটামুটি একটা বাউল শিল্পীদের একটা মানুষ প্রশংসা করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনি নতুন শুরু ভাই, আপনি আপনার বক্তব্য টিভিতে যাবে, চ্যানেলে আপনারা দেখতে পারবেন এবং অনেকগুলো চ্যানেলে দেখতে পারবেন। শেষ করতে হলে এখানে অনেকগুলো ইউটিউবার আছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের অনুষ্ঠানে যেন সুন্দর পাই। আলহামদুলিল্লাহ। হ্যালো মামাই দুইটা কথা বলো। আমারে যে ভইরা বইছে পিরিতের ভূতে গাইছে আমারে গাইছে কেউ করতে গাইবো সালাম করিছে আমি বৃন্দ পড়ে
নাকি হয় 500 টাকা একটা মালা দিয়ে আপনারে ধরাইছি আর ওই মনি আমার কই গেছে আমারে ধরাইছি দুজনে কিছুক্ষণ অনেকদিন অনেক মালা আইছে ধন্যবাদ সবার প্রতি সালাম অনেক শিল্পী আরেকটা গান হবে না আগামী বছর 2 দিন হইব আমার বাবা এক বলে মিললে একদিনে রিক্স দিব আর একদিন আমরা রিক্স দিব মিললে হবে আরে বংশক্রমে কিন্তু আরেকটা পায় নাকি বংশক্রমে আরেকটা পায় সেই সুবাদে আগামী বছরের জন্য রাইখা দিল ভাই নিয়মটা অবলম্বন নীতিগতভাবে আমাদের আহমদ মামা 2000 টাকা দিয়ে সম্মানিত করলেন। দেখেন আমি যদি আরেকটা গান গাই আমার কতদিন মেহমান এখানে আছে সবাই মনে মনে কষ্ট পাইবে করবে বাপের বাড়ি দাদার বাড়ি গোষ্ঠী গেটির বাড়ি এটা দূরে গেছে তাই না এই জন্য আমাকে মাফ করবেন আগামী বছর ইনশাল্লাহ সারা রাত ব্যাপী আমাদের এই চিটাং রোডের যতগুলি সমিতি আছে এই সমিতির উনি হলেন সভাপতি আমাদের ইউনুস ভান্ডারী ভাই 500 টাকা দিয়ে সম্মানিত করলেন আহমদ মামা 2000 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং আমাদের আমার গরুরে অনেকগুলি টাকা দিয়ে সম্মানিত করলেন আমার শ্বশুর তার পাশাপাশি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আমাদের ইউনুস ভান্ডারী ভাই এবং আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মুজাফের হোসেন মুজামামা উনি 2000 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং এটা উনি দিচ্ছে কিন্তু আজকে সব শিল্পীদেরকে উনি 1000 টাকা করে দিচ্ছেন সেই সুবাদে লিপি সরকারকেও আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। যাই হোক আরো অনেকগুলি টাকা দিলেন এখন গান নিয়ে আসছেন আরে ওই যে মিন্টু ভাই বলেছে এখন মিন্টু ভাইয়ের আসলিমা বেগম এখন গান নিয়ে আসছে মিন্টু লাগতো না এই মিন্টু ভাই এরকম কি যে আমি আইসি আমার আগে গান সিরিয়াল দিতে হবে আমি একটা কথা বলি আমি এখান থেকে যেটা সিলেকশন করে দেবো সে গান গাবে এরপরে কেউ যদি আমি গাইলাম না কেন এই চিন্তা ভাবনা যদি কারো থাকে আপনি শান্তিপূর্ণভাবে হয়ে বসে থেকে তাহলে বাসায় চলে যান আমি গান গেছি আমার উস্তাদের বাড়িতে কি কিভাবে গানটা গাইতে হবে কারা কারা আসছে আজকে 10 লক্ষ টাকা শিল্পী মুক্ত সরকার এখনো গান করে নেই এখন মিন্টু আমি আইসি আমার গানকে যাইতে বলবো এরকম যেমন মিন্টু ভাই তোমার ভালোবাসি আমার নলেজ আছে কারে কখন দিব কিন্তু কেউ যেন না বলে যে আমাকে গান গাইতে দিল না কেন এটা কি একটা উস্তাদের বাড়িতে যার গান গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইছে এমন কোন শিল্পী নাই আমার উস্তাদের গান গাইয়া লক্ষ লক্ষ টাকা তার বলে নাই আজকে তার নামে রস যদি পারে যারা আছে তাদের সেবা করবে শিল্পীরা আছে তাদের ভালোবাসা দিবে কে পানি চায় কাল রুটি খেতে মন চায় কাল তোমারও খেতে মন চায় তার সেবা করবে টাকা নিয়ে তুলবে এমন চিন্তা করবে কেন আপনারা বসবেন আমি বলছি এমন কোন লোক নাই আমার উস্তাদের বাড়িতে গান গায়ে খালি হাতে যাবে না ঠিক আছে আজকে গাজীপুর থেকে খাসখাদ্য থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক মেহমান আসছে তারা এমনও আমার উস্তাদের শিল্পী আছে তোমার গান আমি শুনবো আমি বকশিস দিব কিন্তু ভাই তুমি ধৈর্য হারা হইও না সবার প্রতি সালাম শ্রদ্ধা যারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে অনেক শিল্পী আছে তারা যেন গানকে একটু শান্তি পায় যা আবশ্যক সাহেবের বাড়িতে গেছিলাম ভালো লাগছে স্মৃতি আমার ওস্তাদের পুত্রবধূ ওর গানের ভক্ত আমি নিজে ও তো গান করতেছে না ও এত চমৎকার গানে মুক্ত সরকার আমার মামনি লিপি সরকারের আরেকটা গান শুনতে চাইছে ওর বিবেক
দিয়ে বলছে যে অনেকগুলি শিল্পী আমি গাইলে অনেকগুলো হয়তো দেখতে পারবেন। আপনি একটু ধৈর্য ধরে, সূর্য উঠে গেল, প্রয়োজনে ফজর নামাজের বড় গান শুনবো, কিন্তু আগে কেউ তাড়াহুড়ো করবেন না, অনুরোধ রইল। আয়োজন হচ্ছে বিশাল আয়োজন। আমাদের প্রয়াত আবুল সরকার সাহেব, তার প্রতি মাত্রার কামনা করছি, শ্রদ্ধা জানাই। এবং আমাদের আবুল ভাইয়ের ভক্ত আশীর্বাদ যাকে নাম এবং ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধব, এলাকাবাসী যারা আছেন সবাইকে আমি সালাম জানাই। আমাদের শিল্পী ভাই বোন, ছেলে মেয়ে যারা আছেন, অনেক বড় বড় মাপের শিল্পী আছে, এখানে গান বলতে গেলে অনেক সময় লাগে, সেটা আমি নষ্ট করছি না। আপনারা যারা গণমান্য ব্যক্তি আছেন, মঞ্চে বসে আছেন, আপনাদের ময়মুরব্বী, জ্ঞানী গুণী সকলের প্রতি সালাম জানাই। গত বছর আয়ও গান গাইতে পারে না। এখানে দুই কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি বলতে গেলে একটা শিল্পী গান একটা কম গাবে, সেটা আমি চাচ্ছি না, সে কারণে